এক ছিল এক গরিব চাষা, যার নাম ছিল রতন। সারাদিন মাঠে খেটে খুঁটে ফসল ফলাতো সে, কিন্তু তবুও তার সংসারের অভাব লেগেই থাকতো। হায় রে জীবন, সারাদিন খেটে খুঁটে ফসল ফলায় কিন্তু পেটে ভাত জোটে না। যদি কোনো জাদু সাহায্য পেতাম। একদিন যখন সূর্য অস্ত যাচ্ছিল, হঠাৎই আকাশ থেকে এক পরী এসে নামলো। রতন, আমি তোমার দুঃখ বুঝতে পারছি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কে তুমি? কিভাবে সাহায্য করবে আমাকে? আমি স্বপ্ন পড়ি, আমি তোমার জন্য এক ব্যাগ সোনার ধান এনেছি। এটি যদি তুমি সঠিকভাবে চাষ করো, তাহলে তোমার দারিদ্র্য চিরদিনের জন্য দূর হয়ে যাবে। সত্যি? এই ধান যদি সত্যি সোনা হয়, তাহলে তো আমি ওই কোটিপতি হয়ে যাব। কিন্তু মনে রেখো, এই ধান শুধু সৎ পথে ব্যবহার করতে হবে, লোভ করলে সব হারাবে। এই ধান বেচে যদি আমি অনেক টাকা কামাই, তাহলে তো আরো অনেক কাজ করতে হবে না। রতন ধান বিক্রি করার জন্য বাজারে যায়, কিন্তু যেই সে ধান বিক্রি করতে যায়, ধানগুলো সাধারণ ধানে পরিণত হয়। এ কি, আমার সোনার ধান কোথায় গেল? রতন ভুলে গিয়েছিল পরীর কথা, সৎ পথে না চললে সব হারিয়ে যাবে। রতন, তুমি লোভ করেছো, তাই তোমার সব হারিয়ে গেছে। প্রকৃত ধন সম্পদ হলো সততা আর পরিশ্রম। আমি ভুল করেছি পরিমা, এবার থেকে আমি পরিশ্রমই করে জীবন করব। সেই তোমার সত্যিকারের স্বপ্ন পূরণ হবে। শুভকামনা রতন। পরিশ্রম ও সততাই আসল শক্তি। লোভ মানুষকে ধ্বংস করে, আর পরিশ্রম তাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায়।